হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল অন্যান্য দিনের তুলনায় ঘুমটা একটু দেরিতেই ভেঙেছে, কারণ আজকে ঈদ। আর ঈদ মানে যেহেতু আমার বরের অফিসটা ছুটি ছিল, সেই জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। বেলা করে বলতে না, ওই সকাল 8টা বাজে। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা খাওয়ার পর চলে এসেছি বিছানা গোছাতে। আর বিছানার অবস্থা বলতে গেলে চাদরটা চেঞ্জ করেছি আর বালিশের কভারগুলো চেঞ্জ করেছি। বিছানার চাদর চেঞ্জ করার পর এখানে বালিশে ওয়ারগুলো ভরে নিচ্ছি। আর এই মশারিটা না, আমি এরকম রোল করেই ভরি। আগে আমি মশারি গোছাতে জানতাম না, তাও এখন যেরকম করে হোক একটা গোছাতে পারি। বিছানাটা গোছানোর পর ওইদিকে জানলাটা আমি খুলে দিয়েছি। আর এই জানলাটার ওপারে রয়েছে ঠাকুর ঘর। আসলে এই জানলাটা না গরমকালে বেশিরভাগ সময় খোলা থাকে, কারণ ওই পাশের জানলাটা দিয়ে না দক্ষিণের হাওয়াটা পুরো ঘরে এসে পড়ে, তাই যেন ঘরটা একটু ঠান্ডাও থাকে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু শ্বশুরমশাই টিফিন নিয়ে এসছে বাজার থেকে। বাড়িতে আজকে সেরকম সকালবেলা টিফিন হয়নি, তো বরকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। বাবার আগেই খাওয়া হয়ে গেছে আর বর খেতে বসে পড়েছে। তো বরকে টিফিন দেওয়ার পর আমিও খেতে বসে গেছি। খেতে বসে যাওয়ার আগে কিছুটা রান্না করা ছিল সকালে টুকটাক, তো সেই রান্নাগুলো সেরে আমিও এখানে খেতে বসেছি। আর ওদিকে আমার শাশুড়ি মা সবজি কাটছিল আর আমাকে জিজ্ঞেস করছিল যে কালকে পাচন আছে, কী কী সবজি আনতে হবে। আসলে আমাদের শ্বশুরবাড়িতে একটা পাচন হয়, যেটা চৈত্র সংক্রান্তিতে। আর আমার বাপের বাড়িতে এইগুলো কিছু ছিল না, তাই আমি এটা জানতাম না। তো শ্বশুরবাড়িতে আসার পর এই জিনিসটা দেখছি, আর এই পাচনটা অনেকের বাড়িতেই হয়। সকালে ব্রেকফাস্ট সারার পর চলে গেছি রান্নাঘরে। যেখানে দেখতে পাচ্ছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে হচ্ছে পাঁচ শাক, আরেকটা কড়াইতে মাছ ভাজা হচ্ছে। এটা হচ্ছে শঙ্কর মাছ। আর শঙ্কর মাছটা যেহেতু পেঁয়াজ রসুন আদা বাটা পুরো মাংসের মতো করেই করতে হবে, কষা কষা, তো সেই রকমভাবেই করব। আর এখানে মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর ওদিকে পাঁচ শাকটা নামাবো। তো পাঁচ শাকটা প্রত্যেকবার যখন পাঁচ শাক করি গরমকালে টক দিই, তো আজকে সেরকম টক ছিল না, মানে আমশি দিই, আমশিটা শেষ হয়ে গেছে। তো যেহেতু নর্মালি যেরকম পাঁচ শাকের ঝোল হয় সেরকমই হবে। আর এখানে চলে এসছে আমাদের সোমারানি, ও চা খাচ্ছে। অ্যাকচুয়ালি ও নিজেই চা করে, মাঝে মাঝে যখন আমরা করে দিই তখন খায়, কিন্তু বেশিরভাগ সময় ও নিজেরটা নিজে করেই খেয়ে নেয়। ও বাদবাকি কাজগুলো সারার পর আমি চলে এসেছি এখানে ছাদে। জামা কাপড় কেচেছি, তো বিছানার চাদর টাদর যেগুলো এক্সট্রা থাকে সেগুলো কাচার পর এখানে জামা কাপড় মেলতে এসেছি। আর এত গরম, আর গরমের মধ্যে তাড়াতাড়ি যতটা কাজ সারা যায় ততটাই ভালো। আর এদিকে জামা কাপড় মেলার সাথে সাথে তোমাদের দাদাভাই ছাদে এসে, তাই ওর সাথেই একটু গল্প করছিলাম। বলছিলাম বিকালে নিয়ে কোথায় বেরোবে বলো। ও বলছে আজকে কোথাও বেরোবো না, আজকে রেস্ট নেবো। আসলে ছুটি থাকলে না মনে হয় যেন ওকে নিয়ে একটু হাঁটতে বেরোই বা কোথাও ঘুরতে যাই। তো যে যখন ও বাড়িতে থাকে, ঘরে থাকতে সন্ধেবেলা একটুও ভালো লাগে না। তাই জিজ্ঞাসা করছিলাম রাত্রিবেলা কোথায় নিয়ে যাবে। তখন বললো ঠিক আছে বিকালটা আসুক, তো তখন দেখা যাবে। তো ওর সাথে গল্প করতে করতে এখানে আমার চাদরটাও মেলা হয়ে গেল। তো ওদিকে কাজকর্ম সেরে আমি স্নান টান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। যেহেতু বললাম না চৈত্র সংক্রান্তি শেষ হতে যায়, বলতে গেলে এই শনিবারই চৈত্র সংক্রান্তি শেষ। তো মা কী করেছে, এই ঠাকুর ঘর আজকে সব পরিষ্কার করেছে, সব ঠাকুর নামিয়ে সিংহাসন ধুয়ে মুছে নিয়ে এসছে। তো মা বললো আমি ঠাকুরের জামা কাপড়গুলো বের করে দিয়েছি, তুই শুধু পরিয়ে দে। আবার বৃহস্পতিবারে পুজো দিতে পাক্কা 1 ঘন্টার সময় লাগে, যেহেতু এখানে দুখানা সিংহাসনের মধ্যে দুখানা গোপাল, লক্ষ্মী, নারায়ণ। পুরো এই বৃহস্পতিবারটা পুরো 1টা ঘন্টা সেখানেই কেটে যায়। তো ওদিকে পুজো সেরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পর বর একটু আগে বেরিয়ে গেছিলো ওর একটা লেন্স অর্ডার দিতে। তো লেন্সটা অর্ডার দিয়ে এসে কিছুক্ষণ বসে গল্প করছিলাম, তখন 8টা বাজে। আর বললো চলো তো একটু বেরিয়ে আসি। আর আমারও কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য বললাম ঠিক আছে চলো কিনে নিয়ে আসি। ও ছাড়া তো আর আমি বেরোতেও পারবো না। তো ছুটির দিন থাকলেই কিছু না কিছু একটা বেরোনোর সুযোগ হয়, আর তখনই দরকারি জিনিসগুলো কেনা হয়ে ওঠে। তো চলে এসেছি স্টেশন থেকে ওই পারে গেছি। তো কেনাকাটা হয়ে যাওয়ার পর চলে এসেছি ফালুদা খেতে। তো এখানে আমার বর বলছে কি খাবে, আমি বললাম যে তাহলে একটা শেক নিই। তো ও নিয়েছে একটা বাটারস্কচ আর আমি নিয়েছি একটা ম্যাঙ্গো শেক। তো এইটা আমি আগেও খেয়েছি, আমার বরই খাইছে প্রথমবার, এটা সেকেন্ডবার। তো ফালুদা যেটা আরেকটা হয় সেটা আমার অতটা ভালো লাগেনি, এই শেকটাই বেশি ভালো লাগে। তো খাওয়া হয়ে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে একটা ফলের দোকানে দাঁড়ালাম। ও বললো একটা তরমুজ নেবে, তো সেটাই তরমুজটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি।
তো দুজন মিলে যখন হাঁটতে বেরোই না, অনেকটা রাস্তা থাকলেও গল্প করতে করতে কখন যে বাড়ির রাস্তায় পৌঁছে যাওয়া যায় সেটা ঠিক বোঝাই যায় না। এমনি সময় যদি একা হাঁটি বা একা কোনো দরকারে বেরোলে, তো যখন বাড়ি ফিরি তখন মনে হয় কতটা রাস্তা। যখন কারোর সাথে গল্প করতে করতে বাড়ি যাওয়া যায় তখন বেশি রাস্তাটাও মনে হয় কম রাস্তা। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির দিকে। আর বাড়ি আসার পথে ও একটু বন্ধুদের সাথে আড্ডা মারবে বলে আমাকে তরমুজের ব্যাগটা হাতে ধরিয়ে বললো, তুমি বাড়ি চলে যাও, আমি 10-15 মিনিট বাদে বাড়ি আসছি। ও চলে গেল মামাবাড়ির গলিতে আড্ডা মেরে বাড়ি ঢুকবে, আর আমিও চলে যাচ্ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।